হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আমি খুব ভালো আছি। আমার চ্যানেল পূজা কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা দুর্দান্ত রেসিপি করে দেখাবো, কড়াইশুঁটি দিয়ে মুখে জল আনার মতো। মটরশুঁটিগুলো আমি এখন ছাড়িয়ে নেব। এই রেসিপিটা এত সুন্দর লাগে বন্ধুরা, রুটি, লুচি, পরোটার সাথে দারুণ, ভাতের সাথেও ভালো লাগে। আর শীতকালে তো মটরশুঁটি দারুণ লাগে, যে তরকারিতে দিবেন সেই তরকারির স্বাদটাই অন্যরকম হবে। মটরশুঁটিগুলো এখন আমি ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব। মটরশুঁটিগুলো আমি এখন একটা মিক্সির বাটিতে দিয়ে দেব। এর মধ্যে 4টে কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে পেস্ট করে আনবো। বন্ধুরা, পেস্ট করা আমার হয়ে গেছে। এখন আমি একটা পাত্রের মধ্যে এটা ঢেলে নেব। একটা পাত্রের মধ্যে ঢেলে নেব পেস্ট করা মটরশুঁটিটা। জল দিয়ে বাটার কোনো দরকার নেই, পাতলা হয়ে যাবে, শুধু মিক্সির মধ্যে ঘুরিয়ে দিলেই হবে জল ছাড়া। এর মধ্যে এখন আমি 2 চামচের মতো বেসন দেব, পরিমাণ মতো লবণ দেব, ওই 1/2 চামচের মতো। এর মধ্যে আমি এখন আরও কিছু মশলা অ্যাড করব। প্রথমে দেব ধনে গুঁড়ো, অল্প জিরের গুঁড়ো, অল্প গরম মশলা, কাঁচা লঙ্কা। যেহেতু মটরশুঁটির সাথে আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, ওই জন্য আর লঙ্কার গুঁড়ো দিলাম না, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে চামচ দিয়ে মেখে নিতে হবে, যাতে ডোলা না বেঁধে যায়। ঘন একটা ব্যাটার তৈরি করতে হবে, খুব যেন পাতলাও না হয়, খুব যেন মোটাও না হয়, ঠিক এরকম। এটা আমার ফেটানো হয়ে গেছে, এখন আমি সরিয়ে নেব। একটি থালার মধ্যে তৈরি করে রাখা মিশ্রণটা আমি ঢেলে নেব। এখন ভালোভাবে থালার চারপাশে মেলে দেব। এরকমভাবে। এখন আমি একটা পাত্রে জল বসিয়ে দিলাম। জলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। জলটা আমার ফুটে গেছে বন্ধুরা, এখন আমি থালাটা বসিয়ে দেব। এরপর একটা চাপা দিয়ে দেব। এখন কিছুক্ষণ অপেক্ষা করব এটা সেদ্ধ হওয়া পর্যন্ত। এটা ওইদিকে সেদ্ধ হতে থাক। এখন আমি একটা মশলা তৈরি করব, ওই জন্য আদা, রসুন, পেঁয়াজ কেটে নেব। একটা গোটা পেঁয়াজ আমি ভালোভাবে খোসা ছাড়িয়ে কেটে নেব। খোসাটা আমার ছাড়ানো হয়ে গেছে, এখন সরু সরু টুকরো করে কেটে নেব। আদাটাও আমি ভালোভাবে ছাড়িয়ে নেব খোসাটা।
এতটা আদা আমার লাগবে না, অল্প আদা আমি কেটে নেব। এবার ছোট ছোট টুকরো করে নেব। এখন রসুনটাও আমি ভালোভাবে ছাড়িয়ে নেব। কয়েক কোয়া রসুন দিলেই হবে। রসুনটা আমি ভালোভাবে খোসা ছাড়িয়ে নেব। এই রেসিপিটা আপনারা নিরামিষও করতে পারেন, সেখানে আপনারা পেঁয়াজ আর রসুনটা বাদ দিয়ে দিবেন। পেঁয়াজ রসুনটা দিলে টেস্টটা অন্যরকম হয়, কিন্তু নিরামিষও খেতে দারুণ লাগে। একটা মাঝারি সাইজের টমেটো কেটে নেব। একটা মিক্সির বাটির মধ্যে প্রথমে আমি টমেটোটা পেস্ট করে নেব। টমেটোটা আমার পেস্ট করা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ, আদা, রসুন একইভাবে পেস্ট করে নিয়ে আসব। বন্ধুরা, অনেকক্ষণ এটা 10 মিনিটের মতো সেদ্ধ হয়েছে। এখন আমি দেখে নেব যে ভালোভাবে তৈরি হয়েছে কিনা। একটা ছুরির সাহায্যে আমি দেখে নেব। ছুরির গায়ে যেহেতু কিছু লাগছে না, একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। এটা আমি এখন পিস পিস করে কেটে নেব। এখন এটা আমি পিস পিস করে কেটে নেব। এখন আমি একটা প্যান বসিয়ে নেব। বড়া ভাজার জন্য আমি এখানে সরষের তেল দিয়ে দেবো। আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন সেদ্ধ করে রাখা বড়াগুলো একে একে দিয়ে দেবো। আমি বড়াটা ভেজে নিচ্ছি। আপনারা চাইলে ভাজতেও পারেন, আবার না ভাজতেও পারেন। বড়াগুলো এক পিঠ আমার ভাজা হয়ে গেছে। এখন আমি অপর পিঠটা উল্টে দেবো। একটু লাল লাল করে ভেজে নেবেন, তাহলে খেতে খুব সুন্দর লাগবে। এগুলো আপনারা শুধু মুখেও খেতে পারবেন। দেখুন বন্ধুরা, আমার সব বড়াগুলো একইভাবে ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এখন আমি প্লেটের মধ্যে উঠিয়ে নেব। এই বড়াগুলো শুধু মুখে এত সুন্দর খেতে লাগে না, দারুণ লাগে। এখন আমি গ্রেভি তৈরি করব, ওই জন্য প্রথমে কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি গোটা জিরে দিয়ে দেব। বেটে রাখা আদা, রসুন, পেঁয়াজ আমি দিয়ে দেবো। ভালোভাবে নাড়িয়ে নেব। এই মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি বেটে রাখা টমেটোটাও দিয়ে দেব। নিয়ে আরও একবার ভালোভাবে নাড়িয়ে নেব। হলুদ গুঁড়ো, নুন,
ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, অল্প চিনি। সব মশলা আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি ভালোভাবে নাড়িয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। নিয়ে ভালোভাবে আরও একবার নাড়িয়ে নেব। এখন আমি গ্রেভির মধ্যে একে একে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেবো। এই বড়াগুলো আমি ভেজে নিয়েছি। আপনারা না ভাজতেও পারেন, না ভাজলেও খুব সুন্দর খেতে লাগে। শীতকালে এই রেসিপিটা করবেন বন্ধুরা, মটরশুঁটি থাকাকালীন। এই রেসিপিটা দুর্দান্ত খেতে লাগে। ভাত, রুটি, পরোটা, লুচি যেটার সাথেই খাবেন খুব সুন্দর খেতে লাগে। রান্নাটা আমার হয়ে গেছে বন্ধুরা। এখন আমি ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। এখন আমি প্লেটের মধ্যে ঢেলে নেব। তৈরি হয়ে গেছে বন্ধুরা আমার মটরশুঁটির দুর্দান্ত রেসিপি। এখন আমি আপনাদেরকে খেয়ে বলছি কেমন হয়েছে। বড়াগুলো এতটাই সফট হয়েছে বন্ধুরা, দারুণ।